হ্যাঁ রে মদন, একবারে চা করতে কতক্ষণ লাগে রে? দাঁড়াও কাকা, হয়ে গেছে। আরে ফুটো যে, কোথায় যাচ্ছো এত তাড়াহুড়ো করে? আসো একটু চা খেয়ে যাও। আরে মারা না রে, তোর এই বালের চা খাওয়ার টাইম নেই। লেওড়া মাল খাবো বুঝলি তো, মাল। কি বলছো মাল খাবে মানে? হ্যাঁ রে মারা, কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে। বাড়া সারাদিন শুধু মাংস আর মাল। কি বলছো, মাংস আর মদ? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ। আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো, আমি গেলাম। আমা 200 টাকা দাও না, দরকার আছে। 200 টাকা আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে তুই কি করবি? ও দরকার আছে, তুমি বুঝবো না, দাও না মা। আমার কাছে অত টাকা নেই, তোর বাবা আসলে বাবার কাছে চাইবি। নে বাড়া, এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি? এ লেওড়া মহা জ্বালা তো। কি রে, শুনলাম তোরা নাকি পিকনিক করছিস? এই কে বললো তোমাকে আমরা পিকনিক করছি? কই, আমরা এসব করছি না তো। আহা চাদু, তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নিবি? শোন, আমি হচ্ছি তোর বাপ, বুঝলি তো? আমার সাথে চালাকি করিস না। ও, তুই ওই জন্য টাকা চাইছিলিস? এই বাড়া রে, এই তো সব জেনে গেল। সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না? শোন, ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে। থাকবে বললে হয়ে গেল নাকি? এটা শুধু আমাদের পিকনিক, এখানে বড়দের কোনো জায়গা নেই। কি হয়েছে জায়গা নেই মানে? বারার বাল আমাদের না নিয়ে কি তোরা নেশা টেশা করবি নাকি? হ্যাঁ এইসব কি বলছো? নেশা করবো কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, লেওড়া তোর এত বড় সাহস। শোন, পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না। এই পোড়া মেরেছে, এবার কি হবে? লেওড়া পল্টু আমার সাটা ভাঙবে রে। নে নে নে, আরেকটু আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ। পায়ে লাগবে কিন্তু, সাবধান। ছেড়ে দে ল্যাংচা। ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে। আরে বাড়া লাগবে না, আমি ধরে আছি তো। ছাড় ছাড় ছাড়। গান মারানি যদি পায়ে লাগে না, সেটা ভাঙবো কিন্তু। বাড়ার বার ছাড়, আমার হাতে লাগছে। ছেড়ে দে ল্যাংচা, ফটকে সামলে নেবে। এ কি? আমার পা! পল্টুদা! উড়ে উড়ে আমার পা গেল রে। উড়ে! এই গুরমানি বার তাড়াতাড়ি মরতে শোনা, মরতে শোনা। উড়ে উড়ে। উমা! শান্তি ছেলে, মারতে যখন পারিস না তখন মারতে আসিস কেন? চুদির ভাই, বানার বালতি বস্তা ছাড়ার আগে বলেছিস আমাকে? কি আমি বলিনি? ওটা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো। কি বললি চোদনা, আমি মিথ্যা বলছি? বোকাচোদাগুলো অনেক হয়েছে। লেওড়া রাত পেরোলেই কাল সকালে পিকনিক। ভোদার বাল মেনু কি হবে সেটা না ভেবে তোরা কি এই বালি করবি নাকি? সবই হয়ে গেছে পল্টুদা, গাড়িওয়ালাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে। শুধু এই মালটা এনে বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় গিয়ে, না হলে কাল সকালে তাড়াহুড়োতে আর কিনতে পারবো না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। এ কি রে ফুটো, তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে? কিছু বলছিস না তো? কই না মানে মানে বলছিলাম কি, একটি এক, দুই একটি দুই, দুই দুগুনি 10, তিন দুগুনি 6, চার দুগুনি 8, গিন্নি কই গো গিন্নি? ছয় দুগুনি 12, সাত দুগুনি 7 দুগুনি 14। মিথ্যে হয়ে গেছিল দাদু। হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? আমি ডিউটি বসিয়েছি, তাড়াতাড়ি বলো কি বলবে। বলছি ফুটো এখনো আসেনি? না গো, ও সেই যে ক্লাবে গেল, এখনো তো আসেনি। ও, কালকে তো আবার পিকনিক আছে, ওই জন্য হয়তো সময় লাগছে। তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব। হ্যাঁ গো, আমি বৌমাকে বলেছি। দাদু, কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি, তোর বাড়ি সবাই পিকনিক আসবে? বোধা এখানে কি নাটক শুধাতিস নাকি তুই? চোদনা, এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল, তোর বাড়ির লোক কি করে জানলো? এ বাড়া, আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম, আর তো কাউকে বলিনি। লেওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি পল্টু, আমার মনে হচ্ছে মদনই পুঙ্গাটা মেরেছে। আর বড়া, পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল। পল্টুদা, এবার মাল খাবো কি করে? কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো। ফুটোর বাপ মা থাকলে তোর কিছুই হবে না। ও লেওরা, তুই চাপ নিস না। পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন, মাল তো আমরা খাবোই। যা, তোরা আবার এক পেটি বাংলা কিনে নিয়ে আয় গিয়ে। তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায়। বেশি পাইকে
দাঁড়া, অনেকদিন পর মাল খেলাম। হ্যাঁ, চোদনাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকের কি করে গার মেরে খেতে হয়, লেওড়া আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, আজ বলে সেটা বলে মাল খাবো। হ্যাঁ, নে বাড়া, এই অসময়ে আবার মেঘ ডাকছে কেন? দেবে বাড়া, আমার সুখ বাড়া কারোর পছন্দ হয় না। না বাড়া, বৃষ্টি আসার আগে মালগুলো শেষ করতে হবে। কি হলো, ক্লাবের সামনে এত ভিড় কেন? হ্যাঁ রে, তাই তো দেখছি। কোনো কেলো হয়েছে নাকি পল্টুদা? চল তো বাড়া, গিয়ে দেখি কি গুদ মারাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে। কি হয়েছে কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে এই তো সব করে খানকির ছেলে একসাথে এসছে। শোনো ভাই সব, এই গুদমানিগুলোর এমন ছাটা ভাঙা চোদন দাও যাতে এরকম কাজ আর কোনোদিন না করে। কি হয়েছে বাড়া? কি হচ্ছে এখানে? আরে এই তো সেই সুরে বাচ্চাটা, এই বাঞ্চুদি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কিরে ঢামনা, কালকে যে বললি তোদের ফ্যাক্টরিতে কাজ দিবি, কই তোদের মালিক কই? মানে বলছিলাম যে কাকু, মালিকের তো গামালা হয়ে গেছে। গার মারা হয়ে গেছে মানে? আর বলবেন না কাকু, মালিক সকালবেলা এখানেই আসছিল। আসার সময় রাস্তায় জোর হাঁকা পেয়ে গেছিল বলে পাশের জঙ্গলে একটু হাঁকতে গেছিল। আর বাড়া সেই সুযোগে জঙ্গলের একটা কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে। কালকে উঠে মালিকের গার মেরে দিয়েছে? ঢ্যামলা চোদা, নকশামি চোদানোর জায়গা পাস না? আমাদের টাকাগুলোর গার মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ? কই গো ভাই সব, এই গুদমানিগুলো লোকের পুঙা মেরে ফুর্তি করেছে, এতে সেটা ভাঙো। চুদির ভাইগুলো ঢপ মেরে টাকা নিয়ে গেছে, মারো খানকির ছেলেগুলোকে। এ কাকু, আমরা কিছু করিনি, ফুটো করেছে। যখন সাটা ভাঙা চোদন দেবো তখন এমনিই বেরিয়ে যাবে কে করেছে কে করেনি। বাড়া কাকু, আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকু, পুটু আপনাদের সকলের টাকা দিয়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিন কাকু। টাকা পরে নেবো, আগে তোদের গাড় ভেঙে নি। কই গো ভাই সব, মারো গুদমানিগুলোকে। কি